বাজেট মোবাইল ফোন ক্রেতাদের কথা চিন্তা করে নোকিয়া বাজারে আনতে চলেছে নোকিয়া C110। নোকিয়ার ক্রেজ সম্পর্কে আমরা সবাই অবগত। সেই হারানো গৌরব ফিরে পেতে নোকিয়া যেন মরিয়া হয়ে উঠেছে, এবং সেটারই ফল আমরা তাদের মোবাইল ফোন রিলিজের লাইন আপ দেখলে বুঝতে পারছি। তো চলুন দেখে নেওয়া যাক নোকিয়া কোম্পানি এই ফোনে আমাদের জন্য কী কী অফার করছে। নেটওয়ার্ক। দুঃখজনক হলেও সত্য, এই ফোনে থাকছে না 5G সুবিধা। এটা নোকিয়ার জন্য মনে হয় একটা মাইনাস পয়েন্ট, কারণ এই বাজেট রেঞ্জে অনেক ফোনে এখন 5G সুবিধা থাকে। বাজারে টিকতে হলে নোকিয়াকে তাদের প্রাইস রেঞ্জের কম্পিটিটরদের থেকে ভালো কিছু অফার করতে হবে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ডিজাইন। এই ফোনটি 160.8x74x8.5 মিলিমিটারের। এই ফোনের ওজন মাত্র 172 গ্রাম। ফোনটি প্লাস্টিক ফ্রেম এবং সামনে গ্লাস ফ্রেমের। প্লাস্টিক বিল্ডের হলেও ফোনটি স্প্ল্যাশ ও ডাস্ট রেজিস্ট্যান্ট। এই ফোনে মাত্র একটি সিম স্লট থাকবে, এবং এই সিম স্লটটি ন্যানো সিম স্লট। এখানেও বাজেট রেঞ্জের সাথে নোকিয়া পিছিয়ে। আপনাদের কি মনে হয় সিঙ্গেল সিম স্লট দিয়ে কি নোকিয়া মার্কেটে টিকতে পারবে? কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ডিসপ্লে। এই ফোনে থাকছে 6.3 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এর রেজুলেশন 720x1560 পিক্সেলস এবং এর রেশিও 19.5:9। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 নিটস এবং পিক্সেল ডেন্সিটি 273 ppi। এই ফোনের ডিসপ্লেটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। পারফরমেন্স। এই ফোনে থাকছে অক্টাকোর মিডিয়াটেক MT6762 হেলিও P22। ফ্যাব্রিকেশন 12 ন্যানোমিটার। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। ক্যামেরা। এই ফোনে থাকছে সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরাটি অটোফোকাস 13 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। এছাড়াও এই ক্যামেরাতে পেয়ে যাবেন LED ফ্ল্যাশ ও HDR। এই ক্যামেরা দিয়ে আপনারা 30 FPS ফুল HD ভিডিও করতে পারবেন। সামনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারি। এই ফোনে থাকছে 3000 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যাকে চার্জ করতে থাকছে মাত্র 5 ওয়াটের চার্জার। আমার মনে হয় এটা অনেক কম ওয়াটের চার্জার। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এছাড়াও এই ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.0, GPS, USB Type-C 2.0, 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। তবে এই ফোনে থাকছে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্টোরেজ। এই ফোনটি একটি কালার ভেরিয়েন্টে বাজারে আসছে, গ্রে কালারের 3GB র্যাম ও 32GB রোম ভেরিয়েন্ট। তবে এই ফোনে থাকছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। দাম। এই ফোনের দাম বাংলাদেশি বাজারে 12,000 টাকার আশেপাশে। আপনাদের কি মনে হয় এই ফোন কি বাজেট ফোনে মার্কেট ধরতে পারবে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।